লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সমস্ত পরিবেশে এমন এক বায়ু প্রবাহ শুরু হবে যে ব্যক্তি, প্রকৃতি, পশু, বস্তু সবাই আমাদের দাস হয়ে যাবে। এমনকি কোনো দেবদেবীও এর সুর থেকে তৈরি হওয়া মায়াজাল থেকে নিজেদের রক্ষা করতে পারবে না। এই বাদ্যযন্ত্রের যদি এমনই গুণ, তাহলে অনুমতি দিলাম এটা বাজানোর। বাজাও এই মায়াবী, এই বিশেষ গুণসম্পন্ন বাদ্যযন্ত্র। ভাই শিব, এখানে তো কিছুই নেই, না গৃহ, না বাবা, আর মাও নেই। মা, বাবা, এবার সব ক্ষমতা আমাদের করায়ত্ত অসুররাজ। সত্তার পাশাপাশি ওদের স্বতন্ত্রতা, ওদের জীবন, এবার সম্পূর্ণ ব্রহ্মাণ্ড দেখবে তারকাসুরের অসীম ক্ষমতা। সবাই নতমস্তক হবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। ঠিক বলেছেন অসুররাজ। যতক্ষণ এরা বুঝতে পারবে কি পরিস্থিতি তৈরি হয়েছে, ততক্ষণে তো বিষাক্ত বায়ুর প্রভাবে এরা নিজেদের অস্তিত্বই হারিয়ে ফেলবে। তুমি কোথায় মা?
আমরা তোমার প্রাণদায়ী পুষ্প নিয়ে চলে এসেছি। মা, বাবা, মা, 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 বাবা, বাবা, মা, বাবা, মা, 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 বাবা, বাবা, মা, 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 বাবা, বাবা। যদি আমার হাসি আপনার অপমান আর উপহাসের সর্পদংশন বলে মনে হয়, তাহলে এই মুহূর্তে চলে যান। দেবী লক্ষ্মী, এখানে তো কেউ নেই। সকল প্রাণী কোথায় লুপ্ত হয়ে গেল? আর যে জমি এতক্ষণ উর্বর ছিল তা মরুভূমি হয়ে গেল কি করে? তারকাসুরের ষড়যন্ত্রের জন্য শ্রীনারায়ণ। এটা ওর বিছানো কুৎসিত ভাবনার চালের দুষ্পরিণাম। উনি এত বড় ষড়যন্ত্র করলেন কিভাবে? ময়দানবের সঙ্গে মিলিত হয়ে এক অদ্ভুত মায়াবী মণি নির্মাণ করেছে, আর সবকিছু ছায়ায় পরিবর্তিত করে সেই মণির মধ্যে বন্দি করে রেখেছে। ওটা কেমন মণি যেখানে সবকিছু সমাহিত হয়েছে? ওই মণি জলের মতো একটা বুদবুদ। ও সেটাকেই মণিরূপে নিজের গলায় ধারণ করেছে আর নিজের শক্তি দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করছে। উনি আপনাদের দুজনকে ছায়ায় পরিবর্তিত করে বন্দি বানানোর চেষ্টা করেননি? করেছিল। আপনি রক্ষা পেলেন কি করে? সর্বশক্তিকে সংসারের মায়াবী বন্ধনে আবদ্ধ করা অসম্ভব। আপনারা তিনজন এই সৃষ্টির রচয়িতা, পালনকর্তা। আপনারা সকলেই স্বয়ম্ভূ। আপনাদের জন্যই এই সংসার আছে। আমরা তিনজন আপনাদের শক্তি, প্রকৃতি। তাই জন্য আপনাদের আর আমাদের মায়ার শক্তি প্রভাবিত করতে পারে না। পুরুষ আর প্রকৃতি আলাদা নয়, অর্থাৎ তাদের উপর যে প্রভাব আর দুষ্প্রভাব পড়ে তাও সমান হয়। আর ও আপনাদের তিনজনকেও বায়ু রূপে পরিবর্তিত করার চেষ্টা করবে, কিন্তু বিফল হবে। আর তখন সে অন্য উপায়ে আপনাদের তিনজনকে তার মায়াজালে বন্দি করার চেষ্টা করবে। এ তো ভীষণ বড় সংকট দেবী। তাহলে এই সংকট থেকে মুক্তির উপায় কি? আমাদের সঙ্গ। আমরা মিলিতভাবে এই সংকটকে দূর করতে পারি। কথিতই আছে, সঙ্গে শক্তি যুগে যুগে। যদি আমরা মিলিতভাবে না থাকি তাহলে তারকাসুর বিজয়ী হবে, আর দেবী অনসূয়াকে খুঁজে আনা কঠিন হয়ে যাবে। নিরাশ করে দেওয়ার মতো কথা বলবেন না। ওনাকে ওনার পুত্র শিব খুঁজে আনবে।
অবশেষে আমরা সফল হলাম মা। এই জগৎ সংসার এখন আমার হাতের মুঠোয়। সবাইকে আমি আমার বন্দী করে রেখেছি, সবাই আজ আমার দাস। এখন তারা তাই করবে যা আমি চাইব, যা আমি বলবো। মা, নিশ্চয়ই আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে। আপনার এই পুত্র সেই গর্বের মুহূর্ত আপনাকে উপহার দিয়েছে। তারকা, তুমি যে কারণে আনন্দ প্রকাশ করছো তা নিরর্থক। মা, আমি তখন গর্বিত হতাম যখন সেই ব্যক্তি তোমার বশে থাকত, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি যে ব্যক্তির জন্য এসব করলে সেই তোমার বশে নেই। তোমার কোনো প্রভাব তার উপর পড়েনি। দাদা, ওই 3 দেবী আর 2 দেব, ওদের ওপর তোমার সম্মোহন শক্তির প্রভাব কোথায় পড়েছে? আর ওই 3 দেবী যাদের ওপর বায়ুর প্রভাব ছিল, সেই প্রভাবও শেষ হয়ে গেছে। উপরন্তু ওই 3 দেবী নিজেদের স্বরূপে বিচরণ করছে নির্ভয়ে। অজমুখী, তোমার জিহ্বা টেনে ছুঁড়ে ফেলতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। ক্ষমা করো দাদা, তোমাকে কটাক্ষ করার উদ্দেশ্য আমার ছিল না, বরং আমি এটা চাই যে তুমি শিশু ভোলানাথকে নিজের বশে রাখো। অজ ঠিকই বলছে। তারকা, তুমি এমন একটা ফাঁদ পাতো যাতে আমাদের শত্রু শিশু ভোলানাথ জড়িয়ে পড়ে, আর সেখান থেকেও কোনোদিনই বেরোতে না পারে। আমার কথা বোঝার চেষ্টা করুন মিত্র। এবারের সংকট ভয়ঙ্কর। আমাদের সঙ্গ ছাড়া আপনারা সফল হতে পারবেন না। আমাদের প্রয়োজন পড়বেই, না হলে আপনি একা তারকাসুরের ষড়যন্ত্রকে নষ্ট করতে পারবেন না। পার্বতী একদম সঠিক বলছে। জেদ করবেন না শিশু ভোলানাথ। ভাই শিব, মিত্রের কথা তোমার মেনে নেওয়া উচিত। অভিজ্ঞদের কথা মেনে নিলেই মঙ্গল হবে ভাই শিব। আমি অন্য কারোর কথা মতো কাজ করব না। নিজের মাকে খুঁজে বের করার জন্য অন্য কারোর সাহায্যের আমার প্রয়োজন নেই। আমি একাই যথেষ্ট। কোনো শক্তিই কাজ করছে না। পুরুষ আর প্রকৃতির সঙ্গ ছাড়া এই অবস্থা থেকে সবাইকে রক্ষা করা অসম্ভব মনে হচ্ছে। পুরুষ আর প্রকৃতির সঙ্গ ছাড়া এই অবস্থা থেকে সবাইকে রক্ষা করা অসম্ভব মনে হচ্ছে। পার্বতী, এই সংসারের রক্ষার্থে তোমায় শিশু ভোলানাথের সঙ্গে মিত্রতা করতে হবে। প্রভু আসছেন মা। প্রভু, মিত্র, আপনি
না, কি? আমি আপনাকে কিছু বলতে এসেছি। আপনার সব কথা শুনবো মিত্র, কিন্তু তার আগে আপনাকে স্বাগত জানাতে বরণ করে নি। তার কোনো প্রয়োজন নেই। কেন মিত্র? কারণ স্বাগত জানানোর থেকে বেশি আবশ্যক কৃতজ্ঞতার অভিব্যক্তি। আপনি পাতাল লোকে আমায় যে সহায়তা করেছেন সেই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কিন্তু পাশাপাশি অপরাধীও যে আমি আপনার উপর ক্রুদ্ধ হয়েছি। আসলে আমি নিরুপায় ছিলাম, নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ ছিল না, আর তার একমাত্র কারণ আমার কাছে আমার মায়ের অনুপস্থিতি। আর এখন যতক্ষণ না আমার মা আমার কাছে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, আমার এই ক্রোধ শান্ত হবে না। তাই মিত্রতার সুবাদে আমি আপনাকে শুধু এটুকু বলতে এসেছি যে ভবিষ্যতে আপনি কখনো আমার আর আমার মায়ের মধ্যে আসার চেষ্টাও করবেন না। আপনার কাছে আমার অনুরোধ। আশা করি আপনি আমার কথা বুঝতে পারবেন, আর এও বুঝবেন যে এক শিশুর কাছে তার মা কতটা গুরুত্বপূর্ণ হয়। পুত্রের দায়িত্ব মাকে সুরক্ষিত রাখা, সংসারকে নয়। তাই আমার ব্যক্তিগত সমস্যার সমাধান আমি নিজেই খুঁজে বের করার চেষ্টা করব। এই হাসির কারণ আমি জানতে পারি? কি বললেন আপনি? ব্যক্তিগত? মহাদেবের দায়িত্ব ব্যক্তিগত? হ্যাঁ, ব্যক্তিগত। আশ্চর্য! আর যেন কি বললেন? ক্রোধের উপর মহাদেব তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। আশ্চর্য! মহাদেব তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। আশ্চর্য! আপনি আমায় অপমান করছেন, আমাকে এবং আমার ভাবনাকে উপহাস করছেন। যদি আমার হাসি আপনার অপমান আর উপহাসের সর্পদংশন বলে মনে হয়, তাহলে এই মুহূর্তে চলে যান। না মা, না। না নন্দী, উনি আমার ভাবনা বুঝতে পারবেন না। বলে দাও ওনাকে আমার হাসির কারণ উনি নন। প্রভু, প্রভু দাঁড়ান। মহাদেবের সঙ্গে কি করে আমি মিত্রতা করব? উনি তো আমার উপর রুষ্ট হয়ে মিত্রতা সমাপ্ত করেছেন।
এখন এটা ভাবার সময় নয় পার্বতী, ভাবনাকে কর্মে রূপান্তরিত করার সময়। পৃথিবীতে ছেয়ে যাওয়া সংকটকে দূর করার জন্য তোমাকে শিশু ভোলানাথের সঙ্গে মিত্রতা করতেই হবে, অন্যথায় সংসারের বিনাশ ঘটবে।